ঈদের বাকি আর মাত্র একদিন। সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন, বাস আর লঞ্চ ধরতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। সবাই সহযোগিতা করলে পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর স্টেশন থেকে যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম এবং সদরঘাট থেকে আছেন সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদ। প্রথমে যেতে চাই আরিফ, আপনার কাছে। আরিফ, গত কয়েকদিনের ঈদ যাত্রা তো আমরা দেখেছিলাম বেশ স্বস্তির ছিল, তবে আজ কিন্তু কিছুটা বিলম্বের অভিযোগ পাওয়া গেছে। এখন ট্রেনের যাত্রার কি অবস্থা সেটি জানাবেন। এবং আরেকটি বিষয়, যেটি ছাদে ঝুঁকি নিয়ে যাত্রীদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু সরকার এক ধরনের সতর্কতা বা হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু তারপরও কেন সেটি বন্ধ করা যাচ্ছে না? দেখুন, আমি শেষ প্রশ্নের যে উত্তর সেটা দিয়ে আসলে শুরু করতে চাই যে আপনার ছাদে ওঠার যে প্রবণতাটা, এটা কিন্তু আমরা প্রতি বছরই দেখি। তবে রেল কর্তৃপক্ষ বরাবরই বলে যায় যে তাদের লোকবল সংকট থাকার কারণেই তারা আসলে এই হিমশিম খেতে হচ্ছে ছাদে ওঠার বিষয়টা নিয়ে। কারণ আমরা দেখতে পেরেছি যে কমলাপুর রেল স্টেশনে যেমন তেমন সেটা আসলে অনেকটাই তারা কিন্তু ছাদে উঠতে নিষেধ করেন, সেই বিষয়টা প্রত্যেকেই মানেন। কিন্তু আসলে কমলাপুর স্টেশন পার হওয়ার পরে যে অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে বিমানবন্দর স্টেশন, এরপর টঙ্গী, জয়দেবপুর, এই সমস্ত স্টেশনগুলোতে আসলে তাদের লোকবল সংকট, যার কারণে আসলে এইটা দেখভাল করার মতো সেই পরিমাণ লোক নেই বিধায় তারা এই অজুহাতটা দিচ্ছেন বরাবরই। তো সেই বিষয়টা আর পাশাপাশি অনেকেই বলছেন যে স্ট্যান্ডিং টিকিট কিনেছে, বিশেষ করে যাত্রীরা আসলে কোনো কথাই শুনছেন না, কোনো কথাই মানছেন না, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এবং কি বরাবরই এই ঝুঁকি নিয়ে তারা এই ছাদে উঠে তারা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যান। অনেকটাই বলা যায় যে উদ্দেশ্য একটাই, সেটা যেভাবেই হোক না কেন যেতে হবে বাড়ি এবং কি ঈদ কাটাতে হবে প্রিয়জনের সঙ্গে। সেই উদ্দেশ্যটাই কিন্তু আসলে মুখ্য বিষয়। তো যাত্রীরা কখনোই ঝুঁকির কথা চিন্তা না করে তারা কিন্তু এইভাবে এইভাবেই আসলে তারা ছাদে উঠছেন। তবে এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যার পরে এই চাপটা আরও বেড়ে যাবে, আর এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে রেল কর্তৃপক্ষ। সবসময় তারা এই জিনিসটাই বলছেন যে সন্ধ্যার পরে অনেকটা বেড়ে যাবে। আর যাত্রীদের একটা অভিযোগ যে প্রতিটা ট্রেন 10 থেকে 15 মিনিট দেরিতে করে বা বিলম্ব হয়ে প্রতিটা স্টেশনে ছাড়ছে। যেহেতু প্রতিটা স্টেশনে ট্রেনের যে সময় নির্ধারণ করার সময় যে 5 মিনিট, সেখানে যেহেতু ঈদের মৌসুম, সেই ঈদকে সামনে রেখে তারা এখানে প্রতিটা স্টেশনে প্রায় 10 মিনিট করে তারা কিন্তু এক একটা স্টেশনে দাঁড়িয়ে থাকে। যার কারণে এই যে বিলম্ব, সেই বিলম্বটা প্রত্যেকটা যাত্রীর উপর পড়ে। এবং কি অনেকেই নির্ধারিত সময়ের আগে তারা প্ল্যাটফর্মে এসেছেন যাতে করে উঠতে পারেন। এবং কি অনেক যাত্রী আমরা দেখেছি যে তার টিকিট ক্রয় করেছেন, সিট পেয়েছেন, কিন্তু আসলে এত ভিড়, এত চাপ, সেই চাপে আসলে ভিড়ের মধ্যে তারা উঠতে পারছেন না। তাই তারা অনেক সময় নির্ধারিত সিটেও তারা বসতে পারতেছেন, তাই তারা দাঁড়িয়ে যাচ্ছেন। তো এই ছিল সামিয়া সবশেষ। পরবর্তী সংবাদে অবশ্যই যে রেলপথে যাত্রা, সেই যাত্রা স্বস্তিদায়ক কিনা সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সামিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানছিলাম। এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদের কাছে। তিনি আছেন সদরঘাটে। লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা ট্রেনে ঈদ যাত্রার খবর জানছিলাম, লঞ্চে ঈদ যাত্রার পরিস্থিতি কি? আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ কিন্তু তুলনামূলক অনেকটাই বেড়েছে। কোনো ধরনের ভোগান্তি বা দুর্ভোগের অভিযোগ কি পেয়েছেন কিনা জানাবেন। সামিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি সহকর্মী আরিফ বলছিলেন রেল স্টেশনের খবর, ঠিক তেমনটি প্রিয়জনদের সঙ্গে এই ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে আজ থেকে যে সরকারি ছুটি শুরু হয়েছে, সেই সরকারি ছুটিতে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা সকাল থেকেই একরকম উপচে পড়া যে ভিড়, সেটি আমরা লক্ষ্য করেছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনি জানেন যে সকাল থেকেই থেমে থেমে আসলে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যেই বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা সদরঘাটের দিকে ছুটে এসছেন এবং তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম। যেটি আমাদেরকে তারা জানিয়েছেন যে যেহেতু একদিকে বৃষ্টি, অন্যদিকে যে সড়ক পথের আসলে সদরঘাটে আসতে গুলিস্তান থেকে যে যানজট, সেই যানজট এবং সর্বোপরি সব প্রতিবন্ধকতা দূর করে যখন তারা এসে সদরঘাটে পৌঁছানোর পর যখন তারা তাদের যে লঞ্চটি অর্থাৎ সেই ডেকে যখন তারা অবস্থান নিয়েছেন, সেখানে একদিকে যে ভাবসা গরম এবং অন্যদিকে ডেকের মধ্যে গাদাগাদি করে যেভাবে যাত্রীরা একে অন্যের গায়ে গা ঘেঁষাঘেঁষি করে বসছেন, এতে করে
আসলে তারা অনেকটাই বিড়ম্বনায় পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অন্যরকম কোনো আসলে ভোগান্তির কথা তারা আমাদেরকে জানাননি। আরেকটি বিষয় তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে অন্য বারের তুলনায় এবারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি নিয়ে তারা কিন্তু একরকম স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে অন্য যে বারের তুলনায় যে সদরঘাট টার্মিনালের যে পরিস্থিতি সেটা অনেকটাই তারা মনে করছেন নিরাপদ এবং স্বস্তিদায়ক। তবে যে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি যে এখানে যারা যাত্রী সাধারণ রয়েছেন দক্ষিণাঞ্চলে তারা বেশিরভাগ যে অভিযোগটি আমাদের কাছে করছেন সেটি হচ্ছে যে ভাড়া এবার একেবারেই স্বাভাবিক যেটি রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে, তবে যে লঞ্চগুলো সময় মতো ছেড়ে যাবার কথা রয়েছে সেটি কিন্তু সময় মতো ছাড়ছেন না, এমন অভিযোগ তারা করছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে এই বিষয়টি আসলে যাদের দেখভালের দায়িত্ব সেই বিআইডব্লিউটির কাউকেই তারা এখন পর্যন্ত এই লঞ্চগুলোকে সেইভাবে তদারকি করতে দেখেননি বা তাদেরকে তারা খুঁজে পাননি যাদের কাছে এই অভিযোগটি তারা করবেন। আজকে আমরা বিআইডব্লিউটি সূত্রে যেটুকু জানতে পেরেছি দক্ষিণাঞ্চলের প্রায় 42টি রুটে 1.5 শতাধিক লঞ্চ ছেড়ে যাবার কথা রয়েছে। ইতিমধ্যে প্রায় 54টি লঞ্চ কিন্তু বিভিন্ন গন্তব্যে তাদের যাত্রী নিয়ে ছেড়ে গেছেন। আজ এই ঈদুল আজহা উপলক্ষে প্রায় 1.5 লক্ষ যাত্রী সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে যাবার কথা রয়েছে। সামিয়া, লিটন, ধন্যবাদ আপনাকে।